ফের একবার রাসবিহারী থেকে দেবাশিস কুমারকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। ভোটের আগে যখন বাকি আর মাত্র কয়েকদিন, তখন জোর কদমে প্রচার চালাচ্ছেন তৃণমূল প্রার্থী। তবে রাসবিহারী কাকে চাইছে জানা যাবে চৌঠা মে। একুশের পর ২৬, ফের একবার দেবাশিস কুমারে ভরসা রেখেছে তৃণমূল কংগ্রেস। টিকিট পেয়েছেন সেই রাসবিহারী কেন্দ্র থেকেই। তৃণমূল ক্ষমতায় আসার বহু আগে সেই বাম আমল থেকে রাসবিহারী কেন্দ্র তৃণমূলের দখলে। ১৯৯৮ সাল থেকে এই কেন্দ্রের বিধায়ক ছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়। ২০২১ সালে তাঁর জায়গায় রাসবিহারী কেন্দ্রে তৃণমূল প্রার্থী করে দেবাশিস কুমারকে। বাম আমলে কিছু সিট ছিল এরকম যেগুলোতে বলা হতো যে কলা গাছ দাঁড় করালেও জিতে যাবে। রাসবিহারী কি তৃণমূলের ক্ষেত্রে সেরকম সিট হয়ে গেছে? দেখুন, আমি এই ধরনের উন্নাসিকতাকে আমি কখনোই মনে করি না এটা ঠিক। আমি মনে করি আমরা মানুষের সঙ্গে ছিলাম, মানুষের সঙ্গে আছি এবং মানুষের সঙ্গে থাকব। এবার রাসবিহারীতে দেবাশিস কুমারের বিরুদ্ধে প্রার্থী বিজেপির স্বপন দাশগুপ্ত। কংগ্রেস এই কেন্দ্রে প্রার্থী করেছে আশুতোষ চট্টোপাধ্যায়কে, আর রাসবিহারী কেন্দ্রে এসইউসিআই প্রার্থী করেছে দিলীপ হালদারকে। গত বছর একজন প্রার্থী এখানে হয়েছিলেন, তিনি ভারতবর্ষের চিফ অফ আর্মির সেকেন্ড পজিশনে ছিলেন। আমি প্রথম কথা কোনো ব্যক্তির বিরুদ্ধে লড়াই করার জন্য এখানে আসিনি। আমি একটা দলের প্রার্থী, বিভিন্ন দলের বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী আছেন, তাদের বিরুদ্ধে আমার লড়াই। ২০২১ সালের বিধানসভা ভোটে রাসবিহারী কেন্দ্রে দেবাশিস কুমার জিতেছিলেন ২১,৪১৪ ভোটে। ২০২৪ সালের লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফল অনুযায়ী রাসবিহারী কেন্দ্রে তৃণমূল লিড পেলেও মার্জিন কমে হয় মাত্র ১,৬৯১। এবার সামনে বিধানসভা ভোটের লড়াই, তবে ব্যবধান বাড়িয়ে জেতার ব্যাপারে আশাবাদী দেবাশিস কুমার। আমি লড়াইয়ে আছি, শেষ দিন পর্যন্ত লড়াই থাকতে চাই। ব্যবধান বাড়বে না কমবে, মানুষ ঠিক করবে। মানুষের কাছে কি বলে যাচ্ছেন, কি বার্তা দিচ্ছেন? ওই একটাই কথা, ৫ বছর পরে সুযোগ দিয়েছিলেন, বলেছিলাম পাশে থাকবো, যদি থেকে থাকি তাহলে দেবেন। রাসবিহারী কাকে চাইছে জানা যাবে চৌঠা মে। ঐশী মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। ভোট ঘোষণার পর শুরু হয়ে গেছে মনোনয়ন জমার পালা, আর সেই মনোনয়ন পর্বে বিভিন্ন জেলায় সামনে এসেছে অশান্তির ছবি। কোথাও তৃণমূল বিজেপি স্লোগান যুদ্ধ, কোথাও আবার দুপক্ষের বচসার ছবি সামনে এসেছে। তৃণমূলের কাজই তো বিশৃঙ্খল সৃষ্টি করা। টানা ২.৫ দশক সাংসদ থাকার পর ২০২৪ সালে বহরমপুর লোকসভা কেন্দ্র তার হাতছাড়া হয়েছে। এবার ৩ দশক পর বিধানসভা ভোটের লড়াইয়ে অধীর চৌধুরী। বহরমপুর বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের সৈনিক তিনি। প্রত্যাশিতভাবেই এই কেন্দ্রের পারদ এখন চড়া। বৃহস্পতিবার ছিল অধীর চৌধুরীর ৭০তম জন্মদিন। এই দিনই মনোনয়ন পেশ করলেন তিনি, আর সেদিনই রাস্তায় অধীর চৌধুরীর সামনে জয় বাংলা স্লোগান দিলেন তৃণমূল কর্মীরা। তৃণমূলের কাজই তো বিশৃঙ্খল সৃষ্টি করা। ওটা যদি না করে তার তৃণমূল পার্টিটাতে উঠে যাবে। তারা মনে করে বিশৃঙ্খলা তৈরি করলে হয়তো আমরা কিছুটা শঙ্কিত হতে পারি, চিন্তিত হতে পারি। অধীরবাবু চাপিয়ে দিলে তো হবে না। অধীরবাবুর যারা কর্মী সমর্থক আছে তারা ভাবে যে গোটা মুর্শিদাবাদটা হয়তো সবটাই অধীরবাবু মালিক। মুশকিলটা হচ্ছে এখানে যে তারা একতরফা সব কিছু করবে। তারা একতরফা হচ্ছে সবাইকে গালমন্দ দেবে, তৃণমূলকে গাল দেবে, তৃণমূলকে যা খুশি করবে এবং সেটা মেনে নিতে হবে। সে জামানা তো নাই, আর সে শক্তিও নাই। তো সেই জন্য সৌজন্যের কোনো অভাব না, অসৌজন্যতার রাজনীতি কংগ্রেসই বেশি করে। বৃহস্পতিবার মনোনয়ন জমা ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে কোচবিহারের দিনহাটা মহকুমা শাসকের দপ্তরে বিজেপি ও তৃণমূল দুই দলেরই প্রার্থীরা মনোনয়ন জমা দিতে যান। মনোনয়ন জমার আগে দুপক্ষের মধ্যে শুরু হয় বচসা। এসডি অফিস ট্রেজারি বিজেপি ঘিরে রেখেছে, কেন্দ্রীয় বাহিনী দিয়ে, পুলিশ দিয়ে, তারপরে কিছু করতে পারবো না, পালিয়ে গেল, সম্ভব না, এটা কুচবিহার। আমরা চাই কোনো গন্ডগোল না হয়, সুস্থভাবে নমিনেশন সাবমিশন হয়। কিন্তু কি করলো পুলিশ নিজেরা? আমরা এদিক দিয়ে ঢুকেছি, আমাদের ঢোকার পরে টিএমসির ক্যান্ডিডেটকে এদিক দিয়ে নিয়ে এসে এখানে একটা অরাজকতার সৃষ্টি করলো। একই ছবি দুর্গাপুরেও বৃহস্পতিবার বিজেপি প্রার্থীরা মনোনয়ন জমা দিতে গেলে জয় বাংলা স্লোগান দিতে দেখা যায় তৃণমূল কর্মীদের। যেরকম বড় খেলাধুলো হয় তখন যে যার সমর্থকরা দলকে উৎসাহিত করার জন্য নানা রকম
উৎসাহব্যঞ্জক কথা বলেন। তৃণমূল কংগ্রেসের এখানে যে পুলিশ তারা নিষ্ক্রিয়, তৃণমূল নেত্রী যা বলছেন সেটা করছেন। বিজেপি নেতারা, বিজেপি এমএলএরা নমিনেশন করতে গেলে যেখানে যাচ্ছেন সে জয় বাংলা স্লোগান দিচ্ছে, তাদের পাটে তলা মাটি নেই। বীরভূমের বোলপুরেও মহকুমা শাসকের দপ্তরে মনোনয়ন জমা ঘিরে তৃণমূল বিজেপি স্লোগান যুদ্ধে পরিস্থিতি তপ্ত হয়ে ওঠে। রাজীব চৌধুরী, মনোজ বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।